আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশে এবং দেশের বাইরে যারা ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে আমি ধুন্দুল নিয়েছি, ধুন্দুল এবং ট্যাংরা মাছ রান্না করব। তো এই জন্য ধুন্দুলটাকে কেটে নিচ্ছি। সিলে আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি, সাথে এটাকে ছুলে নিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন আমি কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ধুন্দুলগুলো কেটে নিতে পারেন। আমি একটু লম্বা করে চারকোনা লম্বা করে কেটে নিয়েছি। এতে করে ট্যাংরা মাছ কিন্তু লম্বা ছোট ছোট, তো খেতেও কিন্তু দারুণ লাগে। এর জন্য আমি আমার পছন্দ মতো সবজিগুলো কেটে নিয়েছি। তো ধুন্দুল এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যারা এই ধুন্দুল তরকারিটা পছন্দ করে না, তাদের কাছেও অসাধারণ লাগবে রেসিপিটা। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যারা নতুন আছেন, এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি সাথে একটা টমেটো দিয়ে দিব, পাকা টমেটো। তো টমেটোটাকেও লম্বা করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু ট্যাংরা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসাবো। তো চলুন, এখানে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে মশলা অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। তো মশলাটা হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে দিলাম। এতে করে মশলাটা পুড়ে যাবে না, মশলার গন্ধটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। তো মশলা হয়ে গিয়েছে, এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু ভাজার দরকার হয় না। এই মাছগুলো আপনি যদি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো এখানে মাছগুলোকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এতে মাছগুলো একদম মিডিয়াম টু লো আঁচে রেখেছি। দেখুন মাছগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাছগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে, একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। তো মাছগুলো এখন তুলে রাখছি, কারণ সবজির সাথে মাছগুলো ভেঙে যেতে পারে, এই জন্য মাছগুলো তুলে রাখবেন। এতে করে আপনার সবজিটাও ভালো থাকবে এবং মাছগুলো মানে একদম ভেঙে যাবে না। এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিব, কারণ এই সবজিতে আপনি এমনিতেই পানি বের হয়। তো এই সবজি থেকে পানি বের হয়, সেটাতে কিন্তু আমার কষানো হয়ে যাবে। তো সিদ্ধ করার জন্য যতটুকু দরকার আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো এই পানিটা দিয়ে এই পানিতেই কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে যাবে। ধুন্দুল তরকারি থেকে এমনিতেই পানি বের হয়ে যায়। তো দেখুন পানি বের হয়ে গিয়েছে অনেক বেশি। এখন আমি এটার সাথে দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচ এবং মাছ। তো আগে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালোভাবে এটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে, যাতে একটার উপর একটা লেগে না থাকে। তো মাছটাকে চারপাশে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপরে এর উপরে দিয়ে দিব পাকা টমেটো এবং কাঁচামরিচ। তো আপনারা আপনাদের পছন্দ মতো বড় যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। তবে আমার কাছে আমার এই ট্যাংরা মাছের তরকারিটা ধুন্দুল দিয়ে অসাধারণ লাগে, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই রান্নার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো কেমন হয়েছে আমার তরকারিটা অবশ্যই জানাবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। খেতেও দারুণ ছিল, দেখতেও অসাধারণ ছিল। তো আজকে এ পর্যন্তই। নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।